रानीगंज के बरदही क्षेत्र में 32 बीघा बरदही तालाब को अवैध रूप से भरकर जमीन हड़पने और आसपास के फ्लैटों से नाले का गंदा पानी तालाब में मिलने से जल प्रदूषण की शिकायत स्थानीय निवासियों ने आसनसोल नगर निगम में की थी। शिकायत के आधार पर सर्वे विभाग की विशेष टीम ने तालाब क्षेत्र का निरीक्षण और माप किया। प्रारंभिक जांच में कुछ हिस्सों में जमीन भरने की बात सामने आई, लेकिन तालाब के हिस्से में अभी निर्माण नहीं हुआ है, इसलिए इसे पुनरुद्धार किया जा सकता है। स्थानीय लोगों ने आरोप लगाया कि आसनसोल नगर निगम द्वारा बनाया गया एक शिशु उद्यान भी तालाब के भरे गए हिस्से में है। निवासियों ने मांग किया कि नाले का पानी तालाब में न जाए, इसके लिए नालियों का निर्माण और उचित व्यवस्था की जाए। यदि प्रशासन ने कार्रवाई नहीं की तो वे आंदोलन की चेतावनी दे रहे हैं। सर्वेक्षक टीम अधिकारी ने कहा कि 3 दिनों में सर्वे रिपोर्ट सौंप दी जाएगी। अब नगर प्रशासन और BLRO विभाग की कार्रवाई पर सभी की नजर है। আসানসোল কর্পোরেশন থেকে যতগুলো ল্যান্ড ডিপার্টমেন্ট আছে তাদেরকে নিয়ে কর্পোরেশন এবং যারা পুকুরের মালিক তাদের সবাইকে নিয়ে একটি সার্ভে করার ব্যাপার ছিল। কারণটা হলো আমাদের এখানে একটি এত পুরনো পুকুর, রানীগঞ্জের সবথেকে ভালো পুকুর, এটার জলটা নোংরা হয়েছে। কারণ NSB রোডের পূর্ব দিকে মানে শিশুবাগান থেকে নিয়ে রাজবাড়ি মোড় অবধি যতগুলো ফ্ল্যাট হয়েছে সব ফ্ল্যাটের নোংরা জল পুকুরে ঢুকছে। মানুষ এখানে প্রতিবাদ করার পর MP সাহেব একটি ড্রেনের জন্য ফান্ড অ্যালট করেছিল। পরবর্তীকালে কর্পোরেশন প্ল্যানিং করে ড্রেন বানানোর পারমিশন করে। এবারে যখন ড্রেন তৈরি শুরু হয় তখন মানুষের মনে হয় যে জমিটা যেটা আছে ওটা কিছু এনক্রোচ করা আছে, অতিক্রমণ করা আছে। সেটাকে জাস্টিফাই করার জন্য মালিক পক্ষ এবং কর্পোরেশন আর ল্যান্ড ডিপার্টমেন্ট সবাই মিলে আজকে জয়েন্ট সার্ভের কথা হয়েছিল। সেটাই আমরা এখানে একত্রিত। কতটা বড় পুকুর ছিল? এই পুকুরটা কতটা ছিল? তার পরিমাপ আছে 32 বিঘা। আচ্ছা, 32 বিঘার মধ্যে কিছুটা এনক্রচ হয়েছে, যার মধ্যে হলো এই পার্টটা, তো সেটাও আমরা পরে জানতে পেরেছি। বাকি এনক্রোচমেন্টের যে কথাগুলো লোকের ধারণা, এনক্রোচমেন্ট বাস্তব এনক্রোচ বলা যেতে পারে কিছু ভরাটি টোরা নিয়ে, কিন্তু ওগুলোর মধ্যে আমার মনে হয় কোনো কনস্ট্রাকশন নেই। তো আমরা ওটা আপনারা কি চাইছেন? আমরা যদি ড্রেন হয় ভালো, আমরা তো ড্রেনটাকে নষ্ট হতে, পুকুরটাকে নষ্ট হতে দেবো না। যদি ড্রেন হয় খুব ভালো, কর্পোরেশন যেমনভাবেই করুক। আর যদি না হয় তো এই যে NSB রোডের পূর্ব দিকে হাজার হাজার ফ্ল্যাট হয়ে গেছে, তাদের ড্রেনের কোনো নিকাশি ব্যবস্থা না করে কর্পোরেশন প্ল্যানিং দিয়ে দিচ্ছে, আর পুকুরটাতে এসে আমাদের নষ্ট হবে। আমরা কর্পোরেশনের কাছে আবেদন করব যে আপনি যে জলটি আমাদের পুকুরে ঢুকছে সেটা বন্ধ করতে। এইটা আমাদের মানে রানীগঞ্জের এত বড় ধর্মীয় স্থল বলতে পারেন। এইখানে ছট পুজো, আমাদের এই অঞ্চল সংলগ্ন যতগুলি ধর্মীয় কাজ হয়, দুর্গা পূজা হোক, কালী পুজো হোক, ছট পুজো হোক, সরস্বতী পুজো, ঘট এখান থেকেই যায়। পুজোর যতগুলি শোভাযাত্রা বেরোয়, কলস শোভাযাত্রা, জল এখান থেকে যায়। যত রানীগঞ্জের এই আশেপাশের মানুষের ঘরে কর্মকাণ্ড হয় মৃত্যুর পরে সব এখানেই হয়। তো আজকে যদি পুকুরটা নষ্ট হয়ে যায় তার দায়িত্বটি কে নেবে? যারা বিনা প্ল্যানিংয়ে বড় বড় অ্যাপার্টমেন্ট বানানোর পারমিশন দিচ্ছে তারা কি নেবে দায়িত্ব? আমাদের একটি অমূল্য ধরন নষ্ট হয়ে যাচ্ছে, সেটার দিকে আমরা সংশ্লিষ্ট যতগুলো ডিপার্টমেন্ট আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে আমাদের কাজগুলো যেন ভালোভাবে হোক, যাতে কারো কোনো ক্ষতি না হয়, আমাদের পুকুরের সমস্ত জায়গাটা বেরিয়ে আসুক, ওইটাই আমরা। কি নামটা আপনার? প্রদীপ মাহাতো। হচ্ছেন যদি একটু বলেন কি বিষয়টা পেয়েছেন জানতে, আর কি এখানে অনুসন্ধানটা করছেন যদি আমাদের একটু জানান। বড়দই মন্দিরের মধ্যে কতটা জায়গা কি ঢুকেছে, মন্দিরের দাগের জায়গা কতটা কি আছে, আর প্রাইভেট মালিকানা কি আছে, সেটাই আজকে দেখবার জন্য সার্ভেটা হলো। কর্পোরেশনের রিপ্রেজেন্টেটিভ আছে এখানে,
আর আমি সার্ভেটা করলাম। তো এরপর এটার ফাইনাল রিপোর্ট পরে 3 তারিখে একটা ডেট দেওয়া আছে। আমরা শুনলাম যে এখানে অভিযোগ একটা উঠে আসছে যে 32 বিঘা নাকি এই পুকুরটা ছিল। না, পুকুর যতটা রয়েছে অ্যাজ পার রেকর্ড অ্যাজ পার ম্যাপ ততটাই মার্কিং হবে। পরের ডেটে যেদিনকে আমি আসবো সেদিনকে টোটালটা মার্কিং করে যাব। আর একটা মাস্টার প্ল্যান রেডি হবে যেটার মধ্যে সব কিছু দেখানো থাকবে, যে ভরাট যদি হয়েছে তো কতটা হয়েছে, কোন পোর্শনটা হয়েছে, তার বাইরে পুকুরের এরিয়া কতটা ছিল, আর এখন অ্যাট প্রেজেন্ট কতটা আছে আপনার ওয়াটার বডি। তো কি মনে হচ্ছে যে পজিশন কি আছে, কোথায় রায়ত জমি কোনো ঢুকে আছে কি নেই, সবটাই ক্লিয়ার হয়ে যাবে। কি মনে হচ্ছে যে জায়গাগুলো পুকুর ভরাট হয়ে আছে মনে যদি দাবি করা হচ্ছে সেগুলো কি আবার পুনরায় পুকুরের সেই অবস্থানে ফিরে যাবে? সেটা তো আমি বলতে পারি, সেটা তো না অ্যাডমিনিস্ট্রেশন কি বলবে। আচ্ছা সেটা কি আপনি জানেন? আমি প্রাইভেট সার্ভেয়ার, আমাকে কাজটা দেওয়া হয়েছিল এর আগেও কর্পোরেশন থেকে করেছিল সার্ভেটা। তো ওটাতে সহমত নন অনেকেই, বিএলআরওর সাথেও মিসম্যাচ করছে, কর্পোরেশনও তাতে রাজি নয়। মানে কি ওটা অ্যাকসেপ্টেবল না ওনাদের কাছে, কারণ কি ওটা রায়ত জমি আছে, রায়ত জমি ঢুকে গেছিলো আগের মার্কিংয়ে। তো এবার সেটাই জাস্টিফাই করার জন্য আজকে সার্ভেটা। কতটা কি অমিত নাগ। কতটা কি দেখলেন এখানে কিরকম? আমি যে সার্ভে করে দেখলাম মোটামুটি সেরকম কিছু নেই, রায়ত জায়গাটা নিয়ে জায়গাতে আছে। আগের দিন যে মার্কিংটা হয়েছে আমার চোখেও সেটা ভুলই আছে, যেটা অনেক বেশি করে দেখানো আছে এনক্রোচমেন্ট, কিন্তু সেরকম কিছু নেই, মেজর কিছু নেই। আর যেটা রয়েছে মানে ধরুন ভরাট হয়ে গেছে সেটাও কিন্তু ভ্যাকেন্ট পড়ে আছে, এমন না যে সেখানে কোনো কনস্ট্রাকশন হয়ে গেছে। মানে পুকুরের জায়গা মানে আবার পুনরুদ্ধার হওয়া সম্ভব হচ্ছে? পসিবিলিটি তো আছে, কারণ কি জায়গাটাতে কোনো কনস্ট্রাকশন নেই, একমাত্র এই যে পার্কটা দাঁড়িয়েছে পার্কটাই রয়েছে পুকুরে, বড়দের পুকুরের যে দাগ 126 রানীগঞ্জ মৌজা তার উপরে। মানে পার্ক ছাড়া অন্য সব জায়গায় ভ্যাকেন্ট হয়ে আছে, মানে বাকি ভ্যাকেন্ট রয়েছে পড়ে, হয়তো সেটা কিছুটা ভরাটি হয়ে গেছে বা সেটা ন্যাচারাল কারণেও হতে পারে। মানে রিকভার হওয়া সম্ভব কি মনে করেন? সেটা তো অ্যাডমিনিস্ট্রেশন বলবে, সেটা আমার বলা ঠিক নয়। তবে কোনো এনক্রোচমেন্ট বা কোনো ইললিগাল কনস্ট্রাকশন তার মধ্যে নেই। আর বড়দই মন্দিরও ঠিক পাড়ের ওপর আছে, আমার হিসেবে সেটাই পাচ্ছি আমি। আর পুরনো প্ল্যানের হিসেবে, পুরনো মাস্টার প্ল্যান হিসেবে মোটামুটি মিলছে, এমন মেজর কিছু নেই। যদি কিছু রয়েছে, কিছুটা ভরাট হয়ে গেছে, সেটা ন্যাচারাল কারণে হতে পারে বা কেউ পাবলিকালি করা হয়ে থাকতে পারে, সেটার বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু রিকভারেবল, যেহেতু ইললিগাল কোনো কনস্ট্রাকশন হয়নি তার মধ্যে। আপনার কি পরিচয়টা দিতে পারেন? আমি অমিত নাগ, নাগ অ্যাসোসিয়েটস, আমার টাটিয়া কমপ্লেক্সে অফিস আছে। रानीगंज से सत्यनारायण सिंह की रिपोर्ट।